বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে মুরগির মাংস রান্না করার রেসিপি। আর এই রেসিপিটা রান্না করব রাইস কুকারে। আশা করি রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। প্রথমে আমাদের লাগছে মুরগির মাংস। মাংসগুলোকে আমি সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো মাংসের টুকরোগুলো একটু বড় বড় করেছি, আপনি আপনার পছন্দ মতো করতে পারেন। এরপর লাগছে বেগুন। মেন যে উপকরণ, চিকেনটা আমি বেগুন দিয়ে রান্না করব, তো বেগুনটাকে পরে কেটে নেব। এখন আমি আমার রাইস কুকারটাকে দেখিয়ে দিচ্ছি। আমি রাইস কুকারটা কিন্তু কারেন্টে জয়েন দিয়ে দিয়েছি, ইয়েলো লাইটটা জ্বলে আছে। আমি সুইচটা অন করে দিয়েছি, রেড লাইটটা জ্বলে গেছে। তো এখন আমি রান্না শুরু করে দিলাম। এইখানে তেল দিয়ে দিলাম। প্রথমে তেলটাকে গরম করার দরকার নেই, সাথে সাথে আমি তেজপাতা, দারচিনি এবং এলাচ দিয়ে দিলাম। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজটাকে দিয়ে নেড়েচেড়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য, যাতে করে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। তো এটা যদি ঢাকনা খোলা রাখি তাহলে কিন্তু পেঁয়াজটা নরম হতে অনেক বেশি সময় লাগবে। তো আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু মোটামুটি নরম হয়ে এসেছে, তবে আরও একটু নরম করে নিব। রাইস কুকারে এই পর্যায়ে কিন্তু অনেক সময় দেখা যায় যে রাইস কুকারটা বন্ধ হয়ে যায় নিজে থেকে, কারণ এখানে যেহেতু কোনো পানি ব্যবহার করা হয়নি। যখন পেঁয়াজের পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক রাইস কুকারটা বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিছুক্ষণ পরে আবার অন করে দিলে কিন্তু রাইস কুকারটা অন হয়ে যাবে। তো যাই হোক, পেঁয়াজটা নরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি। এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, যাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। তো এখন আমি এর মধ্যে গুঁড়া মশলাগুলো ব্যবহার করব। তো একসাথে সবগুলো গুঁড়া মশলা আমি নিয়ে নিয়েছি। এখানে আছে 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, এরপর জিরার গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। তো এখন আমি এই মশলাগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে দেওয়ার পর এটাকে আমি মিশিয়ে দিচ্ছি, আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নায় যদি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। তো আমি কিন্তু একদম সহজভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এখন ঢেকে আমি মশলাটাকে কষিয়ে নেব। আর অবশ্যই মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। তো আমি এখানে একটু ভিডিও আমার স্কিপ হয়ে গেছে, মানে ভিডিও করার সময় আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম। তো এখানে আমি মশলাটা যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তখন মুরগির মাংসগুলোকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এই মাংসটাকে কষিয়ে নিতে হবে। প্রথমে এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, এই চিকেনটা থেকে কিন্তু পানি উঠে আসবে। তবে আপনাদের যদি পানির প্রয়োজন হয় তাহলে এখানে একটু পানি ব্যবহার করতে পারেন। তো এটা মিশিয়ে দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। রাইস কুকারটা যদি খোলা রেখে রান্না করা হয় তাহলে কিন্তু অনেক বেশি সময় লেগে যায়, মানে এই যে ভাপটা বের হয়ে যায়, রান্না হতে অনেক বেশি সময় লেগে যায়। তাই এই পর্যায়ে ঢেকে দিচ্ছি, এতে করে দ্রুত এই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তো এটাকে আমি কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে ঢাকনা দিয়ে ঢেকে, আর মাঝে মাঝে অবশ্যই একটু নেড়ে দিতে হবে যাতে করে এটা নিচে থেকে পুড়ে না যায়, খেয়াল রাখতে হবে। রাইস কুকারে রান্না করার সময় এটাই এক সুবিধা যে এটা পুড়ে যাওয়ার ভয় থাকে না, কারণ এটার যখন পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু নিজে থেকেই বন্ধ হয়ে যাবে রাইস কুকারটা। তো যারা আসলে এক্সপার্ট রাঁধুনি আছেন, মানে রাইস কুকারে সবসময় রান্না করেন, তারা কিন্তু এইগুলো জানেন। যারা নতুন আছেন তাদের জন্য এই টিপসগুলো আমি দিয়ে দিচ্ছি। যারা নতুন অবস্থায় রান্না করেন তাদের একটু সমস্যা হয় প্রথমে, কিছুদিন রান্না করার পরে কিন্তু সব কিছু ঠিক হয়ে যায়। যাই হোক, আমি এখানে বেগুন দিয়ে দিয়েছি। বেগুনগুলোকে আমি রেগুলার যে আমরা তরকারি খাই সেরকম করেই কেটে নিয়েছিলাম। তো এখন আমি বেগুনটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি, আর এখানে একটি টমেটো কেটে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে এগুলোকে আমি কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর এইখানে দেখতে পাচ্ছেন অনেকটা পানি উঠে এসেছে। আমি কিন্তু এখানে একটু পানিও ব্যবহার করিনি। তো এই পানিটা দিয়ে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর আপনাদের যদি পানির প্রয়োজন হয় তাহলে কিন্তু পানি এখানে অ্যাড করতে পারেন। তো চুলায় আমরা নর্মালি যে রান্না করি তখন কিন্তু পানিটা দ্রুত শুকিয়ে যায়, রাইস কুকারে কিন্তু পানিটা এত দ্রুত শুকায় না।
তো এটা আমি কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দিলাম। এই পর্যায়ে কখনোই ঠান্ডা পানি অ্যাড করবেন না, তাহলে এই খাবারের যে স্বাদটা সেটা অনেকটা কমে যায়। তো আমি এখানে প্রয়োজন মতো পানি দিয়েছি, আপনি আপনার পছন্দ অনুযায়ী পানি দিয়ে দিবেন, যতটুকু ঝোল প্রয়োজন ততটুকু। পানিটা দেওয়ার পর এখন আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী রাখার চেষ্টা করবেন। এখন ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে আমি রান্না করব যতক্ষণ না এই যে গ্রেভিটা মানে ঝোলটা পছন্দ অনুযায়ী চলে আসছে। এই পর্যায়ে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, মাঝে মধ্যে 1-2 বার একটু নেড়ে দিলেই হবে। আজকের রেসিপিটা কিন্তু আমার একটা রিকোয়েস্টের রেসিপি ছিল। আমার রাইস কুকারে যে মুরগি রান্নার রেসিপিটা সেটার মধ্যে একজন কমেন্ট করেছিল বেগুন দিয়ে মুরগির মাংস রান্না করার জন্য। তাই আজকে এই রেসিপিটা আমি শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আর এইরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন। তো এখানে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। যখন সব কিছু সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও পছন্দ মতো চলে আসবে, সব শেষে দিয়ে দিলাম এখানে ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ দিয়ে মিশিয়ে দিচ্ছি। তো এখানে লবণটা কিন্তু অবশ্যই এই পর্যায়ে টেস্ট করে নেবেন। আমার এই রান্নাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো ঝোলটা অবশ্যই পছন্দ মতোই রাখতে হবে। এখন আমি চুলাটাকে মানে রাইস কুকারটাকে অফ করে দিব। অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে। রান্নাটা একদম কমপ্লিট আর এটা খেতে অসম্ভব মজার হয়েছিল। যারা এখনও এইভাবে ট্রাই করেননি তারা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, অসম্ভব মজার হয়। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।